হালেলুয়া। তার মনে খুব দুঃখ ছিল। আমি বললাম ঠিক আছে, আপনারা কন্টিনিউ প্রার্থনা করুন যেন ঈশ্বর তিনি অনুগ্রহ দেন এবং আপনি সুসমাচার প্রচার করুন। বহু মানুষকে প্রভুর কথা বলেছে। বলে তাদেরকে ওখানে ঢোকাতেও ভয় লাগছে পাঁচটা। বলে তারা বলবে কি শিখেছি তোমার কাছে আর কি দেখছি এখানে। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ, দেখুন সাধু পিতর তিনি প্রচার করেছিলেন, তিনি বলেন তোমরা মন ফিরাও আমাদের প্রত্যেকে। এবং তারপরে লেখা আছে এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচন নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তায়িত হও। যে কাজটা আমাদের করা প্রয়োজন আগে, সেটা আমরা পরে করি। আমি বহু মানুষকে দেখেছি তারা আগে ব্যাপটিজম নিয়ে নিয়েছে, তারপরে তারা চেষ্টা করছে মন পরিবর্তনের জন্য। অনেকে বলে যে কি করে আমরা ব্যাপটিজমের জন্য প্রস্তুতি নেব। অনেক মানুষের একটা প্রশ্ন থাকে না, ব্যাপটিজম নেব কিভাবে প্রস্তুতি নেব? আচ্ছা, ভালো জামা কাপড় পরতে হবে। আমি বললাম ব্যাপটিজমের প্রস্তুতি হচ্ছে শুধু আমার মনটাকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? প্রভু এতদিন পর্যন্ত আমি আমার নিজের জীবনের মালিক ছিলাম, কিন্তু এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের সমস্ত সত্ত্বাধিকার এবং মালিকানা আমি তোমাকে দিচ্ছি। আমার জীবনের প্রভু তুমি। আমার জীবনে এতদিন আমার ইচ্ছা সিদ্ধ হতো, আজকে থেকে আমার জীবনে তোমার ইচ্ছা সিদ্ধ হবে। এটাই পরিবর্তন, আর কিচ্ছু পরিবর্তনের কথা বাইবেলে লেখা নেই। যদি আমরা মনে করি যে প্রভু তিনি আমাদের মালিক, তাহলে আমরা তার নিয়ন্ত্রণে থাকবো। আমরা সবার নিয়ন্ত্রণে থাকতে পারি না। আমাদের ম্যানেজার যে, ধরুন কোনো জায়গায় আপনি কাজ করছেন, অফিসের বস যে, আপনি তার নিয়ন্ত্রণে আছেন। কখনো বসের ভাই তার নিয়ন্ত্রণে আপনি থাকবেন? উনি কি? একজনের নিয়ন্ত্রণে আমাদের থাকা দরকার, যার নিয়ন্ত্রণে আমরা সঠিকভাবে জীবনযাপন করব। দ্য ডে আমরা আমাদের জীবনকে প্রভুর কাছে সমর্পণ করেছি, সেই দিন থেকে আমরা আমাদের জীবনে মালিক করেছি তাকে। এবং যখন প্রভু তিনি আমাদের জীবনের মালিক, সমস্ত কিছু সুষ্ঠুভাবে চলছে আমাদের জীবনে। মন পরিবর্তন না করে বহু মানুষ ফিরে গেছে। আমি দেখেছি বহু মানুষের জীবনে, আপনি দেখবেন যে কোনো জায়গায় মানুষ আসতে রাজি আছে, প্রার্থনাতে মানুষ কম। কেন বলুন তো? তার একটাই কারণ, লর্ডশিপটা প্রভু পান। লর্ডশিপটা প্রভু নিয়ে পান। বিয়ে বাড়িতে দেখুন ভিড় প্রচুর, মেলাতে দেখুন ভিড় প্রচুর। যাদের জীবনে কখনো আপনি চার্চে দেখতে পাবেন না, আপনি তাদের মেলায় দেখতে পাবেন, 3 দিন 4 দিন পর পর দেখতে পাবেন। কেন? কারণ সেখানে অপরিবর্তন মনের অনেক কিছু রয়েছে যেগুলো পূর্ণ হবে। আমি বলছি না মেলায় যাওয়া খারাপ, রূপান্তরিত হয়ে যাওয়া খুব ভালো। আপনি বারবার হসপিটালে যাচ্ছেন না, বারবার ট্রিটমেন্ট করে আসছেন, সেটা ভালো না? আপনি বারবার যাচ্ছেন, চেক আপ করে দেখা যাচ্ছে আপনি ভালো আছেন, কোনটা ভালো? কোনটা ভালো? একবার আপনি ট্রিটমেন্ট করেছেন, অপারেশন হয়ে গেছে, তারপর থেকে ডাক্তারবাবু আপনাকে যতবার ডাকছে ততবার আপনি ভর্তি হচ্ছেন, অপারেশন হচ্ছে, এটা ভালো না? একবার আপনার অপারেশন হয়ে গেছে, আপনি অপারেশন করে বাড়িতে ফিরে এসেছেন, ডাক্তার বলছেন 6 মাস পর আসুন, টেস্ট করেছেন, দেখা যাচ্ছে অ্যাবসলিউটলি আপনি ফাইন। যতবার যাচ্ছেন আপনি ততবার দেখা যাচ্ছে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কোনটা ভালো? যদি মন পরিবর্তন করে আমরা এই জগতে আবার ফিরে যাই, তাহলে আমরা সুস্থ, আত্মিক সুস্থ। আমাদের আর আত্মিক অসুস্থ হওয়ার চান্স নেই, আত্মিক অসুস্থ হওয়ার চান্স নেই। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে শক্তিযুক্ত করেছেন। এতদিন পর্যন্ত আমি আমার জীবনের মালিক ছিলাম, আজকে আরেকজন মালিক আছে। যতদিন পর্যন্ত বাবা মা বেঁচে ছিল, আমরা বাড়ির বাইরে যাওয়ার আগে তাদেরকে বলে দিতাম, এটা ডিউটি না, কিন্তু এটা ভালোবাসা। আসছি, মা যাচ্ছি কাজে, বাবা যাচ্ছি কাজে। আজকে তারা নেই, কিন্তু আমরা ভুলে গেছি আমাদের একজন লিগ্যাল গার্জিয়ান আছে, তিনি চান যেন যাওয়ার আগে আমরা বলে যাই, প্রভু তুমি চলো আমার সাথে। যদি তিনি থাকেন, আমরা সমস্ত বিপদ থেকে উদ্ধার পাই। প্রত্যেকটা দিন বাড়ি থেকে বেরোনোর আগে প্রার্থনা করে বেরোন, প্রভু তুমি আমার সঙ্গে চলো। আমি সবসময় বাজারে গেলেও প্রভু বলি তুমি আমার সঙ্গে চলো, কারণ তিনি গেলে পরে আমি জীবনে অনুগ্রহ পাবো। তার উপস্থিতির মধ্যে সম্পূর্ণতা আছে। এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে, প্রথমে মন ফিরাও, তারপরে ব্যাপটিজম নাও। মন ফিরানোটা খুব সহজ, মন ফিরে চলাটা খুব কঠিন। প্রভু আমি তোমার পথে চলবো। টেম্পটেশন আসবে, দুর্বলতা আসবে, এগুলো থাকবে। শয়তান কিন্তু সে টায়ার্ড না, ফুল টাইম কাজ করে, পার্ট টাইমও কাজ করে, আবার ওভার টাইমও করে, 24 আওয়ার্স ও একই কাজ করে, আমাদেরকে হতাশ করবে, নিরাশ করবে। গত কয়েকদিন আগে আমি একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে খুব ভালো পরিচর্যা করে। আপনি বিশ্বাস করবেন না, তার জীবনটা এত ভয়ের আন্ডারে রয়েছে, সব সময় ভয় 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 ভয়। আমি না, যখন আমি তার বিষয়ে ভাবি, মানে এত ভালো পরিচর্যা করছে, বিভিন্ন দেশে গিয়ে পরিচর্যা করছে, কিন্তু হি হিমসেলফ ইজ আন্ডার দ্য বন্ডেজ অফ ফিয়ার। ভয়ের নিচে রয়েছে, সবসময় মনে হচ্ছে এইটা ভয়,
ওইটা হয়, এইটা হতে পারে, ওইটা হতে পারে, সেইটা হতে পারে। আমি প্রভুকে ধন্যবাদ দিই, ওখান থেকে প্রভু তিনি আমাকে মুক্ত করেছেন। একদিন আমি প্রভুকে বলছিলাম, আচ্ছা প্রভু বলো তো আমার কি করা উচিত? প্রভু তিনি বলে, আমি অলরেডি তোমাকে জানিয়েছি, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাকে বুদ্ধি দিয়েছি, আমার বাক্য দিয়েছি, আমার আত্মা দিয়েছি, তারপরে তুমি আমাকে জিজ্ঞেস করছো কি করা উচিত। ইউ আর নট আ রোবট, তুমি তো রোবট না। আমি বাক্যে বলেছি যেটা করার কথা, জাস্ট ফলো দ্যাট, অনুসরণ করো। আমি তো কখনো এখনো প্রভুকে প্রশ্ন করতে পারি না, আচ্ছা প্রভু আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, ও আমার কাছে হাত খরচা চেয়েছে, ওকে কি আমার দেওয়া উচিত? আর ইট ইজ আউট অফ লাভ, অ্যাক্ট অফ লাভ। আমি কাউকে কিছু দিচ্ছি, দিতে হবে বলে নয়, কারণ আমার ঈশ্বর তিনি আমাকে দেন, দিতে হবে বলে নয়। হি নেভার গিভস আউট অফ হিজ অ্যাবান্ডেন্সি, তার প্রচুর আছে বলে প্রভু তিনি আমাকে দিচ্ছেন তাই না, কিন্তু তিনি আমাদেরকে দিচ্ছেন বিকজ হি লাভস আস। আমরা তার সন্তান। সন্তানের সাথে বাবা মার কোনো শর্ত থাকে না। যদি আমরা আমাদের জীবনে তাকে প্রভুত্ব দিয়েছি, তাহলে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে তিনি। তার জন্য কি দেওয়ার আগে প্রভুকে প্রশ্ন করতে হবে, প্রভু এটা কি দেবো? যা কিছু তোমরা শিখেছো ফলো। ঈশ্বরের বাক্যে লেখা আছে কোনো কিছু ফেরত পাওয়ার আশা না করি দাও। কত সুন্দর দেখুন, ঈশ্বরের বাক্যে লেখা আছে তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাকে তুমি খাওয়াও। পুরাতন নিয়মে আরেক জায়গায় লেখা আছে তুমি যদি দেখছো তোমার শত্রুর যে বলদ সে কোনো বোঝার নিচে পড়ে গেছে, তোমার ইচ্ছা না থাকলেও তুমি তাকে সাহায্য করো। কেন বলুন তো? ইট ইজ হিজ হার্ট। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে যখন আমরা পাপী ছিলাম, আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, তিনি আমাদেরকে সাহায্য করেছেন। তিনি আমাদেরকে সাহায্য করছেন এবং তিনি তাই চান যখন তিনি আমাদের জীবনে নিয়ন্ত্রণ করেন, নেতৃত্ব দেন, তখন তিনি চান যেন আমরা তার প্রতিমূর্তিতে তৈরি বলে তার মতো বিহেভ করি, তার মতো যেন আমাদের জীবন চলতে হয়। আর এটাই তো আমাদের পরিচয়। আমরা অনেক সময় প্রভুকে বলি, প্রভু আমি কি করবো? প্রভু তিনি বলছে তোমার সামনে আছে একটা মানুষ, সে আমাকে কোনো একটা ভুল পথে চালাচ্ছে। আমি কখনো চিন্তা করতে পারি না আচ্ছা দেখি দরকার হলে ফিরে আসবো না। সিন ইজ সিন। যদি আমি দেখছি ওটা অন্যায়, প্রভু তিনি অলরেডি আমাকে বলেছেন এটা করো না। দ্বিতীয়বার আর প্রশ্ন করলে পরে আমরা বেলিয়ামের দলে চলে গেছি। ইফ উই ডু নো দ্যাট ইট ইজ সামথিং হুইচ ইজ এগেইনস্ট দ্য লর্ড, যেটা ঈশ্বরের বিরুদ্ধে, তারপরেও যদি আমি কখনো করেছি এটাকে, তাহলে আমরা আলটিমেটলি বিলিয়ামের দলে চলে গেছি। বাইবেল কাছে ঈশ্বর একবার বলেন, দুইবার বলেন, তিনবারের বার হি উইল ফাইট, আর তিনি বলবেন না। বলবেন হি ইজ ভেরি জেন্টল গড। তিনি পছন্দ করেন না যে আমরা তাকে মিসইউজ করি। এই কারণে ঈশ্বরের বাক্যে লেখা আছে না, তোমরা প্রার্থনা করছো পাচ্ছ না, তার কারণ তোমরা নিজের নিজের অভিলাষ পূর্ণ করার জন্য তোমরা প্রার্থনা করছো। চিন্তা করুন, প্রার্থনা ঈশ্বর তিনি আমাদেরকে অধিকার দিচ্ছেন। যদি আজকে আপনি প্রধানমন্ত্রী হন, সাপোজ ইফ ইউ আর হায়ার অথরিটি, আপনি কখনো হুটহাট করে কোনো কিছু চিন্তা ভাবনা না করে কোথাও সই করে দেবেন? করবেন কোথাও না। আপনার রাইট আছে, আপনার কথা দেশ চলবে। তথাপি সবাই আপনার আন্ডারে, কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না, বাট স্টিল আপনি করবেন না, কারণ আপনি জানেন কোথায় করা আছে। আপনি বলুন তো, তার থেকে বড় অধিকার কি ঈশ্বর তিনি আমাদেরকে দেন? বাইবেল লেখা আছে তিনি আমাদেরকে অধিকার দিচ্ছেন, ঈশ্বর রাখছে। যখন আমরা প্রভুর রাজ্যে এগিয়ে চলেছি, কতটা আশীর্বাদ যুক্ত আমরা। এবং সেই কারণে বাইবেল কাছে মন পরিবর্তন করে। যদি আমাদের মনটা পরিবর্তন হয়, আর কোনো কিছু আমাদেরকে বন্দী করে রাখতে পারে না। সবকিছু পরিবর্তন, মনটা পরিবর্তন হলে সবকিছু পরিবর্তন, সবকিছু পরিবর্তন। বলুন তো, যখন একটা ঘর রেনোভেশন করা হয়, সেই ঘরে পুরানো যা কিছু আছে সব সেই অবস্থায় ঢুকিয়ে দেওয়া হয় না। প্রথমে ঝাড়া হয়, যেটা রং করার দরকার আছে রং করা হয়। আমি দেখেছি কারোর বাড়িতে আলমারি ভেঙে গেছে, সেটাকে রিপেয়ার করা হচ্ছে, নতুন রং করা হচ্ছে, জায়গা পরিবর্তন করা হয়, ডিসেন্সি চেঞ্জ হয়ে যায় ঘরে, সবকিছু বদলে যাচ্ছে। যখন আমাদের মনটা পরিবর্তন করি, আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডটা বদলে যায়। প্রভু তিনি আমাদেরকে নতুন করে চিন্তা করতে শেখান, ভাবতে শেখান, জীবনযাপন করতে শেখান, এবং তখন আমরা প্রতিদিন পরিত্রাণের আনন্দে আনন্দ করি। একজন খ্রিস্ট বিশ্বাসীর আনন্দের জন্য তার লটারি মিলে যাওয়ার প্রয়োজন নেই, মিলে যাওয়ার প্রয়োজন নেই। একজন খ্রিস্ট বিশ্বাসী সে আমফান ঝড়েও আনন্দ করতে পারে, একজন খ্রিস্ট বিশ্বাসী লকডাউনে আনন্দ করতে পারে, তার কারণ বাইবেল লেখা আছে তার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। যদি আমি প্রতিদিন যিশুকে নিয়ে বাঁচি, আমার জীবন চিরকাল আনন্দ থাকবে। অনেক সময় আমরা চিন্তা করি না প্রভু আমাদের ভবিষ্যৎ কি হবে, প্রভু আগামীকাল কি হবে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন এইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে বড় ভয়। আমরা যা দেখতে পাই না সেটা নিয়ে আমরা চিন্তা করি। প্রভু তিনি অনেকদিন আগে আমাদেরকে বলেছেন তোমরা দুশ্চিন্তা করো না। কোনো বিষয়
ভাবি না। কোনো বিষয় মিনস ইনক্লুড অল, কোনো বিষয় ভাবি দেবে না, কোনো না। প্রভু মেয়ের পড়াশোনা, কোনো বিষয় না। প্রভু বাবার শরীর, কোনো বিষয় না। প্রভু আমার স্যালারি, কোনো বিষয় না। লেখা আছে কোনো, ইনক্লুডিং অল। কেন বলেন তো ঈশ্বর তিনি বলেছেন? জানি তো, যখন আমরা দুশ্চিন্তা করি, প্রথমে আমরা চিন্তা করতে শুরু করি, ভালো দিকে আরম্ভ হয়, পরে সেটা দুশ্চিন্তায় পরিণত হয়, এবং পরে সেটা হতাশায় পরিণত হয়, এবং সে হতাশা আমাদের জীবনে শান্তি, আনন্দ সব কিছু চুরি করে নিয়ে যায়, আর আমরা বন্দী হয়ে যাই। আজকে পৃথিবীতে দুটো স্পিরিট গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের জীবন কাজ করে। একটা হচ্ছে ফিয়ার, আর একটা হচ্ছে ডিপ্রেশন। আপনি ডাক্তাররা পর্যন্ত ডিপ্রেসড, পলিটিক্যাল লিডাররা ডিপ্রেসড, বাড়ির সাধারণ মানুষরা ডিপ্রেসড, ব্যবসাদাররা ডিপ্রেসড। ডিপ্রেশন ছাড়া মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কেন বলতে একটাই চিন্তা তাদের ভিতরে ঢুকেছে, আর তারপরে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। বাঁধ ভাঙা জলের মতো, একবার যদি ইফ ইউ অ্যালাউ ওয়ান্স, ইউ ক্যানট রিমুভ ইট উইদাউট দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মার শক্তি ছাড়া আপনি বেরোতে পারবেন না। বিগত অনেকগুলো বছর প্রভু তিনি আমাকে সাহায্য করে, আমি শুধু প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে সমস্ত দুশ্চিন্তা থেকে রক্ষা। আমার জীবনে যেই দরজা আমি খুলেছি, দুশ্চিন্তার দরজা কারা খুলে? ভেতর থেকে খোলা থাকে, আমরা আসো। হে দুশ্চিন্তা তুমি আসো। আমি যেন আমার স্যালারির জন্য চিন্তা করি, আমি যেন আমার বাড়ির জন্য চিন্তা করি। প্রভু আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমার মেয়েকে নিয়ে যেন চিন্তা করি। আমার বউ আমাকে খাওয়াচ্ছে না, প্রভু আমার বউকে নিয়ে যেন চিন্তা করি। সব চিন্তা করে ভেতরে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে আমরা কি বলছি? আর পারছি না বাবা, এত চিন্তা। আরে ভাই, কি ইনভাইট করতে বলছি? তুমি তোমার বাড়িতে 5 টাকা ইনকাম, তুমি 500 জন মানুষকে নিমন্ত্রণ করেছো, করে তাদেরকে ঘরের ভেতরে ঢুকিয়ে বসে বলছো আর পারছি না বাবা, কি করে খাওয়াবো? সো হুইল বি সাফার উই আওয়ারসেলফ। একবার ঢোকালে পরে কখনো তারা যাবে না, আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আমরা মন পরিবর্তন করবো। জাস্ট রিনাউন্স। আমি সমস্ত দুশ্চিন্তাকে বাড়িয়ে শোনাই। এত কিন্তু দুশ্চিন্তা কি আমার হয় না? আপনার থেকে বেশি হয় আমার। এমনকি যদি আমি বাইরেও চলে যাও, তাও আমার চিন্তা থাকে, এবং আমার চার্চের যদি কোনো মানুষের কি হয়, সেখানে কি হবে? সেখানে দিন কি রাত আমি চিন্তা করি না। মাঝরাত্রি বেলা উঠে হঠাৎ করে, যখন আমি গত বছরের আগের বছর যখন আমি সাউথ আমেরিকা ছিলাম, হঠাৎ করে একজন বন্ধু আমাকে বলছে এমন একটা কাজে আটকে গেছে যেখানে আমার সইটাই লাগবে। সরাসরি বলে দিচ্ছে যে আপনার যার কথা বলছেন, আমার কথা বলছে, বলে হিলেল গোস্বামী সই ছাড়া হবে না, দেব না। আর এমন একটা পরিস্থিতিতে আটকে গেছে, সে আমাকে রাত্রিবেলা ফোন করেছে, তখন আমি ঘুমাচ্ছি, প্রচন্ড ঠান্ডা, রাত্রি 2:30 বাজে না 2:45 বাজে। ফোন করে বলছি খুব দুঃখিত আপনাকে এই সময় রাত্রিবেলা ডেকে তোলার জন্যে। আমি বলুন কি করতে পারি? বলে আমাকে একটা কম্পিউটারে চিঠি করে দেবেন। আমি সর্বনাশ করেছি, এই সময় আমি কোথায় কম্পিউটার পাবো? না আছে কম্পিউটার, না আছে কিছু, কিন্তু আউট অফ লাভ, যেহেতু সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, আমি বললাম নিশ্চয়ই করবো। চিন্তা করলাম প্রভু কি করবো? তখন আমি একটা কাগজও নেই, ওই রাত্রিবেলা 2টার সময় একটু কার কাছে কাগজ ছিল, সবাই তো ঘুমোচ্ছে। আমার টিকিট ছিল, প্লেনের টিকিট ছিল, সেই প্লেনের টিকিটটা বার করেছি, করে তার পিছনে লিখেছি একটা চিঠি। টিম টিম করছে আলো, মোবাইলে আলো জ্বালিয়ে একটা চিঠি লিখেছি। চিঠি লিখে আমি বললাম যে ওনাদেরকে রাজি করান যে আমি চিঠি লিখে এখান থেকে সই করে পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, ওটা প্রিন্ট আউট করে নিই। ওরা বললো ঠিক আছে, ওনার সইটা আমরা মিলিয়ে দেখবো, তাহলে হয়ে যাবে। অলরেডি বলা হয়েছে যে উনি অন্য দেশে আছেন, সরি টরি সব হচ্ছে, কিন্তু সই ছাড়া করবে না। সেই মাঝ রাত্রিবেলা উঠে আমি মোমবাতির মতো আলো লাইট জ্বালিয়ে একটা চিঠি লিখে সই করে দিয়েছি। তারপরে ফটোটা তুলে পাঠালাম। সেই কাগজটা সাবমিট করার পর, প্রিন্ট আউট বার করে সাবমিট করার পর 15 মিনিটের মধ্যে কাজটা হয়ে গেল। 15 মিনিটের মধ্যে কাজটা হলো। সরি, প্রভু তিনি আমাদের সাহায্য করছে, তুমি কমপ্লিট করতে পেরেছি। ঈশ্বরের ধন্যবাদী। সমস্ত ক্ষেত্রে ঈশ্বর তিনি আমাদের অনুগ্রহ দেন, নিয়ন্ত্রণ। যদি একবার আপনি সুযোগ দিয়েছেন দুশ্চিন্তাকে, সে আপনার জীবনে কাজ করতেই থাকবে। কিন্তু যদি আপনি তাকে রিনাউন্স করেন, সে বেরোতে পারবে। আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছেন। আমি দুশ্চিন্তাকে ঢোকাইনি, আমার অনেক চিন্তা থাকে, কিন্তু প্রভু তিনি আমাকে সমস্ত কাজে তিনি সফলতা দেন, সমস্ত কাজে। আমি জানি যে প্রভু যদি আমি পড়ি, তাহলে অনেকে পড়বে। মাঝে মধ্যে এমন এমন ক্রিটিক্যাল পরিস্থিতি হয় যেখানে আর কাউকে প্রতি উত্তর দেওয়া যায় না। কি করবো এই পরিস্থিতির মধ্যে? আমি চুপ করে থাকি, আমি প্রভুকে বলি প্রভু তুমি আমাকে বিজয় দাও, যেন আমি তোমার গৌরব দিতে পারি। একবার এরকম ঘটনা হচ্ছে, একটা বেরিয়াল দিতে গেছিলাম
আর সেখানে বেরিয়াল দিতে গিয়ে কিছুতেই বেরিয়াল দিতে দেবে না। কেন? কারণ নাম ভুল আছে, কাগজ ভুল আছে, এদিকে বডিটা পচে যাচ্ছে প্রায়, এইরকম পরিস্থিতি। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, অনেক রকম পরিস্থিতি তার মাঝখান থেকে ঈশ্বর তিনি সমস্ত চিন্তার অধীন। বাইবেল লেগেছে এমন একটা ক্রিটিক্যাল ব্যাপার যেখানে আর কারোর সাহায্যই কাজ করবে না, যিশুর সাহায্য ছাড়া। তিনি আমাকে বিজয় দিয়েছেন। ওই সমস্ত জায়গায় চিন্তা করতে লাভ নেই, প্রভুর উপর নির্ভর করাটাই নয় সব থেকে বড় উত্তম কাজ। আমি বলছি, তারা বলছি না দেবো না, কিছুতেই দেবো না, আপনাকে আসতে পারে। আমি এমন একটা জায়গায় আটকে গেছি যেখানে আমি যেতে পারবো না। ফাইনালি আমি কি করবো, আমি অনলাইন থেকে আমি ফোন নাম্বার খুঁজে বার করেছি, খুঁজে বার করে বেরিয়াল বোর্ডের প্রেসিডেন্টকে ফোন করেছি। না, তার আগে প্রেসিডেন্টকে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় মেয়ের ব্যাপারে। না না, বড় মেয়ের ক্ষেত্রে বড় মেয়ের ব্যাপারেই ফোন করছিলাম। চিঠিটা তখন পৌঁছাতে পারি। আমি চিঠিটা পৌঁছাতে পারিনি, তাই জন্যে। এবং প্রভুকে ধন্যবাদ দিই সঙ্গে সঙ্গে, কারণ আমার পক্ষে সম্ভব না সেই কাজটা করা যায়। প্রচুর চিন্তা, প্রভু কি করে হবে, সময়ের বাউন্ডারির মধ্যে আমরা রয়েছিলাম। হাঁটুর উপর বসে প্রার্থনা করেছি, প্রভু তিনি বিজয় দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তিনি আমাদের করেছেন। যখন আমরা প্রভুর উপরে সমস্ত কিছু ছাড়ি, তিনি আমাদের অনুগ্রহ দেন। তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে মন পরিবর্তন। আপনি জানেন আমাদের খ্রিস্টিয়ান এন্টায়ার ওয়ার্ল্ড বদলে যাবে যদি আমরা মন পরিবর্তন করার মধ্যে আরেকটা জিনিস রয়েছে, প্রভু আমাকে তোমার মতো দেখতে দাও, আমি তোমার চোখ দিয়ে দেখতে চাই। প্রভু আমি তোমার হাত দিয়ে সেবা করতে চাই। অনেক মানুষ আছে যারা প্রার্থনা করেন, প্রভু তুমি আমার হাতে হাত দাও, যখন আমি তার উপর হাত থেকে প্রার্থনা করবো সেই যেন সুস্থ হয়। এক্সেলেন্ট প্রার্থনা। আমার এই দুর্বলতার দেহকে ঈশ্বর তুমি ব্যাপার করছেন। প্রভু আমাকে তোমার মতো দেখতে দাও, যখন আমি তোমার চোখ দিয়ে দেখছি তখন আমরা অন্যরকম দেখছি। চিন্তা করুন, প্রভু যিশু তিনি দেখেন অন্যরকম, আমাদের মতো তিনি দেখেন না। যখন সক্কেওকে তিনি দেখছেন অব্রাহামের বংশ, আর যখন জগতের লোকেরা চোখে দেখছে করগ্রাহী, ভয়ঙ্কর বদমাশ লোক, প্রচুর টাকা ঢুকিয়েছে, চোর, দুজন আলাদা দেখছে। কি অদ্ভুত না? সিমন বসে রয়েছে, প্রভু যিশু বসে রয়েছে। একজন মহিলা, সে খারাপ, পৃথিবীতে তো ভালো কেউ নেই। সে এসে প্রভু যিশুর পা ধুয়ে দিয়েছে, চোখে জল দিয়ে মুছে দিচ্ছে। সিমন তার দৃষ্টিতে দেখছে বাজে অসভ্য মহিলা, খারাপ, আর প্রভু যিশু দেখছে আশীর্বাদ যুক্ত, ওর জীবনে অনেক পাপ ক্ষমা আছে। সেটা ডিফারেন্স যখন আমরা যিশুর দৃষ্টিতে দেখি। আমি আজকে আপনাকে উৎসাহিত করি, আস্ক গড। আপনি প্রভুকে বলুন, প্রভু আমি যেন তোমার দৃষ্টি দিয়ে আমার স্ত্রীকে দেখি, তোমার দৃষ্টি দিয়ে যেন আমি আমার হাজব্যান্ডকে দেখি, যাকে কোনোদিন ভালোবাসতে পারেননি। আমি আপনাকে বলছি, ইউ উইল ফল ইন লাভ। আজকে থেকে আপনি তার প্রতি প্রেমে পড়ে যাবেন যদি আপনি যিশুর প্রেম দিয়ে দেখেন। আপনি সন্তানকে ভালোবাসতে পারছেন না, তাদের ব্যবহারে। আপনি বাবা মাকে মেনে নিতে পারছেন না, তাদের ব্যবহারে। আস্ক গড টু গিভ ইউ লাভ। প্রভু বলেন, প্রভু আমি তোমার মতো ভালোবাসতে চাই। বহু পরিবারে আজকে সমস্যা কেন বলি তো? জায়গা নেই, অশান্তি, জায়গা নেই। প্রভুর দৃষ্টি দিয়ে দেখুন, তিনি আমাদেরকে কত বড় অধিকার দিয়েছেন। অব্রাহামকে তিনি বলেন সব ছেড়ে চলে এসো, পরাগ করেন। আমি জানি না অব্রাহামের বাবার কত বড় জায়গা ছিল, তিনি সব ছেড়ে চলে এসেছেন, এমনকি বাবাকেও নিয়ে চলে এসেছেন। প্রভু তাকে একটা গোটা দেশ দিয়ে দিয়েছে, কনান দেশ। এবং ঈশ্বরকে ধন্যবাদ জানতে অনেক সময় আমাদের ছোটখাটো ভুল আমাদের কিন্তু স্বর্গরাজ্য পাওয়াকে আটকে দিতে পারে। আমাদের শুনতে ভুল হয় অনেক সময়। আমরা প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে তোমার মতো শুনতে শেখাও। একবার প্রভু তিনি আমাকে বলেছিলেন, সব কথায় কান দিও না, কারণ আমি বাইবেলেই বলেছি সব কথায় মন দিও না, তাহলে দেখবে তোমার দাসও তোমাকে অভিশাপ দিচ্ছে, কারণ তুমিও কাউকে অভিশাপ দিচ্ছ। কত অদ্ভুত না? কেউ আমাকে বললে আমরা রেগে যাই। যদি আপনি প্রভুর মতো শুনতে শেখেন, তাহলে দেখবেন বাইবেল লেখা আছে যে যখন তোমাকে কেউ বলে তার আগে আমাকে বলে। প্রভু তুমি যদি অপমানিত হতে চাও, প্রভু তোমার বিষয়, কিন্তু আমি এমন ভাবে জীবনযাপন করবো যেন তোমার গৌরব হয়। তোমার মতো শুনতে চাই, তোমার মতো মন দাও, তোমার মতো ব্যবহার দাও। প্রভু যিশু তিনি খারাপ মানুষকে ভালোবাসেন। তিনি বলেন ধার্মিক অধার্মিক উভয়ের উপরে তিনি জল বর্ষণ করেন, কিন্তু আমরা যিশুর মতো থাকে, কারণ এই একটাই বাসনা নিয়ে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। মনে আছে আপনার গালাতীয় পত্রের সাধু পৌল তিনি কি বলেন? যখন আমি জানলাম যে ঈশ্বর তিনি তার পুত্রকে আমার মাংসে প্রকাশ করবার সুবাসনা করেছেন, আমার মধ্যে দিয়ে প্রকাশ করতে চেয়েছেন, অন্য কাউকে রাখেনি।
যীশু খ্রিস্টের মতো তিনি আমাদেরকে সাজাননি, যীশু খ্রিস্টকে দেখাতে চেয়েছেন আমাদের মধ্যে, যীশু খ্রিস্টকে দেখাতে চেয়েছেন আমাদের মধ্যে। একজন এলো, তাকে বড় দাড়ি লাগিয়ে, বড় চুল করে, একটা আলখাল্লা পরিয়ে, মাথা থেকে আরম্ভ করে গা পুরো ঢেকে দিয়ে বুকের মধ্যে চুল দিল যীশু খ্রিস্ট। না, তিনি এরকম ভাবে আসেন। তিনি বলছেন যিনি আমার মাংসে, কেন বলুন তো মাংসটা বেছে নিচ্ছে? কারণ এই মাংসে আমরা যীশু খ্রিস্টকে প্রকাশ না করে এতদিন পর্যন্ত যে অন্ধকারে আমরা ছিলাম, সেই প্রভুত্বকে আমরা প্রকাশ করে ফেলেছি, করিনি? রাস্তাঘাটে মানুষের মধ্যে থেকে কত খারাপ কথা আমরা শুনেছি, কারণ আমরা অন্ধকারে জীবনযাপন করতাম। যেদিন থেকে প্রভুকে জেনেছি, সেদিন থেকে আমাদের জীবন বদলাতে আরম্ভ করেছে। মানুষ আমাদের দিকে তাকিয়ে বলেছে এদের মধ্যে অদ্ভুত পরিবর্তন, এরা আর এইরকম না, এরা আর এইরকম না। ঈশ্বর ধন্যবাদ দিই তার দয়ার জন্য। একটাই কাজ, মন পরিবর্তন। আপনি বলুন কাদেরকে বলেছিল বলুন তো? সমস্ত ইহুদি মানুষ এবং বহু মানুষ ছিল যারা যিশুকে গ্রহণ করেনি, তারা মন পরিবর্তন করছে। 3000 পিপল টুগেদার। ব্যাপটিজমের জন্য প্রিপারেশন একটাই ছিল, মন পরিবর্তন করা। কতক্ষণ সময় লেগেছিল তাদের মন পরিবর্তন করতে? অন্তত 8-10 বছর তো লাগবেই প্রার্থনা করেই। মন পরিবর্তন করতে ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনি করতে পারেন, পারবেন আপনি? যদি আপনি মনে করেন মন পরিবর্তন করা খুব সহজ, আবার বলছি মন পরিবর্তন করা খুব সহজ, কিন্তু মন পরিবর্তন করে চলা খুব টাফ। 1 মুহূর্ত লেগেছিল তাদের মন পরিবর্তন করতে, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, হাজার হাজার মানুষ তারা পরিবর্তিত জীবনে এগিয়ে চলেছিল। সেই জন্য খ্রিস্টের মণ্ডলী বাড়তে 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 আজকে এসে 300 কোটিরও বেশি মানুষে পরিণত হয়েছে গোটা পৃথিবীতে। হালেলুয়া। দ্য লার্জেস্ট অর্গানাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে কখনো মানুষ রিটায়ার করে না, যেখানে চিরকাল মানুষ অ্যাড হতেই থাকে, প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অ্যাড হচ্ছে। And you and me, we are the part of that kingdom. মন পরিবর্তন। এবং ঈশ্বরকে ধন্যবাদ। দেখুন তারপরে লেখা আছে বাপ্তাইজিত তাহা হইলে পবিত্র আত্মারও দান প্রাপ্ত হইল। অনেক সময় আমি দেখেছি তো মানুষ পবিত্র আত্মা পাওয়ার জন্য তারা এমন করছে, ইটস আ গিফট, ইট ইজ আ গিফট। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে দেবেন, ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন আমাদেরকে দেবেন। যদি আমরা তার উপর নির্ভর করি, তার আত্মায় পরিচালিত হতে চাই, অবশ্যই তিনি আমাদেরকে দেবেন। অনেক মানুষ বলেছেন প্রার্থনা করুন আমাদের জন্য, ঈশ্বর যেন তিনি আমাকে অভিষেক দেন। আবার বলি, অভিষেক দেওয়া হয় একটা বিশেষ কাজকে সম্পূর্ণ করার জন্য। যারা প্রার্থনা করার পর গিয়ে মোবাইল নিয়ে বসে যাবে, যারা প্রার্থনা করার পর গেম খেলতে চলে যাবে, যারা প্রার্থনা করার পর ঘরের কাজে ডুবে যাবে, ঈশ্বর তাদেরকে অভিষেক দেন না। অভিষেক আপনার জীবনকে আশীর্বাদ করে না, অভিষেক আপনাকে একটা বিশেষ কাজ সম্পূর্ণ করার জন্য পরিপক্ক করে গড়ে তোলে। এবং ঈশ্বরের রাজ্যের কাজের জন্য তিনি আপনাকে ব্যবহার করবেন যদি আপনি আকাঙ্ক্ষিত হন। পবিত্র আত্মারও দান পাবেন। পবিত্র আত্মার কোনো টাকা দিয়ে পাওয়া যায় না। শিবন বলেছিল কোনো কিছুর মধ্যে থেকে আপনি পবিত্র আত্মা পাবেন না আনটিল আনলেস যিশু না দেন। যদি আমরা তার মনের মতো ঈশ্বর বাক্যে লেগেছে, যদি মন পরিবর্তন করো, পাপ মোচনের নিমিত্ত যদি বাপ্তাজিত হও, পবিত্র আত্মার দান পাবে। একই পবিত্রতা কিভাবে পাওয়া যাবে? মন পরিবর্তন। প্রভু আমি আর আগের মতো চলবো না, আমি তোমার মনের মতো চলতে চাই। চলে আসুন তারপরের লাইনে দেখুন লেখা আছে, কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য, ইহুদিদেরকে বলা হয়েছিল, ও তোমাদের সন্তানগণের জন্য, তাদের পরবর্তী জেনারেশন জন্য বলা হয়েছিল, এবং দূরবর্তী সকলের জন্য। দূরবর্তী কারা? হইয়া আমরা, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়ে আনবেন। আজকে ডাকেননি তিনি আপনাকে আর আমাকে? আর বলুন তো আপনি কার ডাকে এসেছেন প্রভুর কাছে? মনে রাখবেন একটা বিষয়, কেউ না কেউ সুসমাচার দিয়েছে, কিন্তু ডাকটা আপনি শুনেছেন ঈশ্বরের। যদি তিনি না ডাকতেন, আপনি আর আমি কখনো আমরা উত্তর দিতে পারতাম না। সুসমাচারটা আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু সুসমাচার আমাদের মন পরিবর্তন করেছে। ভেতরে একদিন আমাদেরকে বলেছে ফের। সেদিন পিতরের প্রচার কেউ শুনেছিল, মন পরিবর্তন হয়েছে, কারণ পবিত্রতা তাদের অন্তরে শেলবিদ্ধ করেছিল। যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, পবিত্রতা আমাদের অন্তরে শেলবিদ্ধ করেন। And that's why we turn to him. আমরা তার দিকে ফিরি। ঈশ্বরের বাক্যে লেখা আছে, আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কইলেন। লাস্ট এই লাইনটা একটু আলোচনা করে শেষ করব। আর অনেক কথা তিনি তাদেরকে সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কইলেন, কি? এই কালের কি করতে হবে? কঠিন লোকদের হইতে আপনাদেরকে রক্ষা করা। তারপরে লেখা আছে, তখন তারা তাহার কথা গ্রাহ্য করিল, তাহারা বাপ্তাইজিত হইল। একটাই মাত্র টাস্ক দেওয়া হয়েছিল তাদের। কি টাস্ক? তোমাদের নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব প্রভুর হাতে তুলে দাও।
লেখা আছে না। আমরা সব কাজের দায়িত্ব প্রভুর হাতে দিয়ে দিই, প্রভু তুমি আমাকে রক্ষা করো, প্রভু আমি যেখানে যাচ্ছি সেখানে যেন সমালোচনা না করি, সব কাজের দায়িত্ব প্রভুকে দিই। বাইবেলের কাছে এই কালের কুটিল লোকদের থেকে রক্ষা করতে হবে আমাদেরকে, কাদের? নিজেদেরকে করতে হবে। এই কাজটা আমাদেরকে করতে হবে। তিনি তার আত্মা দিয়েছেন। প্রভু যিশু তিনি কখনো টাইম ওয়েস্ট করেনি পৃথিবীতে। তিনি এমন কিছু করেনি যেটা তার সময়টা নষ্ট হয়েছে, বা তিনি খারাপ লোকদের সাথে মিশেছেন ঠিকই, কিন্তু তাকে কেউ খারাপ করতে পারেনি। তিনি জাননি খারাপ মানুষদের সাথে মিশেনি। সব মানুষ বলতো যে তোমরা এত আজে বাজে লোকদের সাথে মিশো কেন? তিনি বলেন আমি পাপীদেরকে ডাকতেছি, ধার্মিকদেরকে নয়। কিন্তু বলেন তো প্রভু যিশু বদলে গেছে না, কারণ তিনি জানতেন কি পারপাস তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, কি কারণে তিনি এসেছেন। এই কালের কুটিল লোক, ইংরেজিতে লেখা আছে করাপ্ট জেনারেশন, পারভার্স, আনজাস্ট, উইকেড। সরল বাংলায় লেখা আছে কলুষিত প্রজন্ম। নাও কোশ্চেন, বলুন তো কলুষিত প্রজন্ম কারা? ঈশ্বরের বাক্য থেকে একটু দেখুন, মজাদার দেখুন। ফিলিপিও তার 2:15 যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও। বিপদগামী লোক যারা, আচ্ছা বলুন তো বিপদগামী লোক কারা? যারা ঈশ্বরের রাজ্যকে জেনেও ভুল পথে চলে, তারা হচ্ছে বিপদগামী। বলছে বিপদগামী লোকদের থেকে তোমরা সরে এসো, কারণ তাদের সাথে গেলে আমরা ডিস্ট্রাকশন দিয়ে চলে যাবো। বলুন তো প্রভু যিশু তিনি ওল্ড টেস্টামেন্টে যা বলেছিলেন নিউ টেস্টামেন্টে কিন্তু সবকিছু পূর্ণ করেছেন। বাইবেলে লেখা আছে না, এক খণ্ড রুটির নিমিত্ত অধর্ম করা ভালো না। যখন শয়তান এসে প্রভু যিশুকে বলেছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরটাকে রুটি হয়ে যেতে বলো, কেন করেননি তিনি? এক খণ্ড রুটির জন্য অধর্ম করা উচিত না। অধর্ম কোনটা? কোনটা অধর্ম? যদি আমি শয়তানের রবিকর্ণ পাই, এটাই অধর্ম। সেই প্রথম থেকে করে এসেছে মানুষ, আদম আর হাওয়া। এক খণ্ড রুটি না, তিনি ওল্ড টেস্টামেন্টে বলেছিলেন, শয়তান ভুলে গেছে, বলে একবার টেস্ট করবো তোমাকে, এক খণ্ড রুটি নিমিত্ত অধর্ম করলে তাহলে আর তোমার সমস্ত পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। প্রভু যিশু কিন্তু দূর আমার সামনে এক খণ্ড, নট ফর আ সিঙ্গেল পিস ব্রেড, কিছুতেই করতে পারি না। চলো আমরা আর কয়েকটা জায়গা দেখি। 2 তিমোথী 3:2-4 পর্যন্ত একটু পড়ি, ধীরে ধীরে জোরে জোরে পড়বো। 2 তিমোথী 3:2-4, যে কেউ পেলে পড়বো, যে কেউ। কেননা মানুষেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মস্লাভী। কি কি লেখা আছে? মানুষরা আত্মপ্রিয় মানে নিজেকে ভালোবাসবে প্রচন্ড। আপনি জানেন তার মধ্যে বহু বিশ্বস্ত মানুষ রয়েছে। আমি আবার একটা কথা আপনাকে বলি, যদি আপনি দেখছেন যে বাড়িতে কেউ একা পরিশ্রম করে যাচ্ছে আর বাদবাকি কেউ শুধু সময় কাটাচ্ছে চোখের সামনে দেখেও, ঈশ্বর তিনি পছন্দ করেন না কোনো সময়। এই কারণে তিনি পরিবার দিয়েছেন যে আমরা একে অপরকে সাহায্য করি। তিনি কোনো সময় পছন্দ করেন না, এবং সেই কারণে তিনি আমাদেরকে প্যাশন দেন। আপনি দেখবেন যে কোনো মানুষ, এখনো পর্যন্ত আমি দেখেছি রাস্তায় এরকম হচ্ছে না, কোনো বয়স্ক মানুষ তারা কোনো ব্যাগ টেনে নিয়ে যেতে পারছে না, পাশে যারা ইয়াং আছে তারা নিয়ে পৌঁছে দিচ্ছে, জলের বালতি নিয়ে যেতে পারছে না তারা গিয়ে পৌঁছেছে, কারণ গড হ্যাজ গিভেন আস লাভ। ঈশ্বর তিনি আমাদের মধ্যে কম্প্যাশন দিচ্ছেন বাইরের মানুষদের জন্য। হোয়াট অ্যাবাউট আওয়ার ওন ফ্যামিলি? কন্টিনিউ বসে মোবাইল, কন্টিনিউ বসে খবরের কাগজ পড়ছে, কন্টিনিউ বসে টিভি দেখছে, পার্টিকুলার একজন ব্যক্তি গোটা দিন পরিশ্রম করছে, ঈশ্বর তিনি পছন্দ করেন না। হোয়াট ইজ লাভ যদি আমাদের পরিবারেই না থাকে? আত্মপ্রিয় খুব খারাপ, জানেন তো, যে শুধু আমি নিজে স্যাটিসফাই হলে যথেষ্ট ভালো না। ঈশ্বর তিনি আমাদেরকে অন্যরকম তৈরি করেন। যিশু তিনি কখনো আত্মপ্রিয় ছিলেন না। আমরা অনেক সময় যখন খাই আমরা সবার শেষে খাই। আপনি চিন্তা করুন প্রভু যিশুর বিষয়, যখন তিনি 12 ডালা বাঁচিয়ে রেখেছিলেন 5000 মানুষকে, পদাতিক পুরুষকে খাওয়ানোর পরে কত ডালা বেঁচেছিল? কতজন ছিল সেখানে? প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরে 13 জন ছিল। 12 ডালা বাঁচালেন কেন? লিডার শোজ দ্য ওয়ে। তিনি আগামী দিনে তিনি শিষ্যদেরকে শেখাচ্ছিলেন হাউ টু বি আ গুড লিডার। নিজে না, অন্যকে দাও। এবং ঈশ্বরকে ধন্যবাদ,
আত্মপ্রিয় ছিলেন না তিনি? তিনি চান না তার সন্তানরা আত্মপ্রিয়। আত্মপ্রিয়, তারপরে কি লেখা আছে? অর্থ। আপনি জানেন যারা আত্মপ্রিয় তারা অর্থপ্রিয় হয়, নিজেকে তৃপ্ত করার জন্য। এই পৃথিবীতে গোটা জায়গায় মনে রাখবেন, ধনবান হওয়া খারাপ না, কিন্তু ঈশ্বর বাক্যে লেখা আছে লাভ অফ মানি রুট কজ অফ অল ইভিল। ধনের প্রতি প্রেম ভুল কাজ করতে সাহায্য করবে, অন্যায় করতে সাহায্য করবে, কারণ টাকার প্রতি প্রেম। আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, আত্মশ্লাঘী, অভিমানী, অভিমানী। অভিমানী, বাহ, কোনো কিছু বললে অভিমান হয়, আর করবো না, আর যাবো না। এটা কিন্তু পারভার্ট জেনারেশন, খুব সহজেই আরেকজনকে জীবন থেকে সরিয়ে যায়। তারপরে ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য। বাইবেলে লিখেছে পিতামাতার অবাধ্য। যারা আমরা পিতামাতার অবাধ্য তারা ওই পারভার্ট জেনারেশন। বাইবেলে লিখেছে এই কালে কুটিল লোকদের থেকে তোমরা দূরে থাকো। ঈশ্বরের বাক্যে লিখেছে যারা পিতামাতার অবাধ্য তাদের থেকে দূরে থাকে। ঈশ্বরের বাক্য খুব পরিষ্কার, খুব পরিষ্কার। যদি আমরা আমাদের জাগতিক পিতামাতাকে খ্রিস্ট যেভাবে বলেছে যদি আমরা তাকে স্নেহ না করি, তাহলে আমরা কখনো ঈশ্বরকে প্রেম করতে পারলাম। বাইবেলের কাছে যাকে চোখে দেখতে পাচ্ছি তাকে যদি না ভালোবাসতে পারলাম, যাকে দেখতেই পাচ্ছি না তাকে কি করে প্রেম করবো? তা বলে এই না যে কেউ যদি আমাদেরকে বলে তুমি যিশুকে ছেড়ে দিয়ে চলে আসো, চলে আসো না। তার কারণ এতে তারও আত্মা যাবে, আমারও আত্মা যাবে। যেটা করা উচিত আমি ভেতর থেকে উপলব্ধি করছি ঈশ্বরের আত্মা দ্বারা, সেটা আমি করতে রাজি আছি। পিতামাতার অবাধ্য। তারপরে অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, স্নেহরহিত, কোনো স্নেহ নেই ভেতরে, ভালোবাসা নেই। তারপরে ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সৎবিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বরপ্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে। বিলাসপ্রিয়, ঈশ্বরপ্রিয় নয়। বাইবেলে গেছে এই কালের কুটিল লোকদের থেকে তোমরা সরে যাও, নিজেদেরকে রক্ষা করো। অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে, অনেকগুলো ক্যারেক্টার আছে। আজকে প্রশ্ন, প্রভু আমি কি সেই টিমে পড়ছি? যদি হয় তুমি আমাকে আগে পরিষ্কার করো প্রভু, তুমি আমাকে আগে পরিবর্তন করো প্রভু। যেগুলো কেন বলি তো ঈশ্বরের বাক্যে এগুলো দিয়ে দেওয়া রয়েছে। যদি আমরা ঈশ্বরের বাক্য না পড়ি তাহলে আমরা জানতেই পারবো না কি আছে। অনেকে গোটা জীবনটা শুধু গীতসংহিতা 23 আর 91 পড়ে কাটিয়ে, শুধু আশীর্বাদই পড়ছে, কিন্তু জানেই না কি করে রূপান্তর হতে হবে। শুধু জানছে আমাকে খেতে হবে ভালো ভালো, মানে প্রচুর ভালো ভালো খেয়ে 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 ওজন 150 কেজি হয়ে গেছে। এদিকে জানে না কি করে বাঁচবে। যখন 150 কেজি হয়ে গেছে, ডাক্তারখানা গেছে, ডাক্তার বলে সর্বনাশ, এটা কমাতে অন্তত 30 বছর লেগে যাবে। কি করেছেন আপনি? যদি আমরা না জানি, ব্যালেন্স লাইফ না থাকলে সমস্যা। শুধু গীত সংহিতা আটকে থাকবেন না। শয়তান বলে যেখানে কোনো শাসন নেই সেই জায়গাটা পড়ে যাও, তুমি আনন্দ পাবে। সদাপ্রভু আমার পালক, তিনি আমাকে যোগাবে। কিন্তু সারা জীবনে পড়ে যাচ্ছি আর কিছুই পাচ্ছি না। তার কারণ আরে বাবা, পালক তখনই হবেন যখন আমি তার মেষের পর্যায়ে পৌঁছাবো। আর মেষ হওয়ার জন্য কিছু কিছু প্রসিডিউর আছে যেগুলো আমাকে করতে হবে, যেগুলো আমাকে ফলো করতে হবে, আমার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। একটা ষাঁড় কখনো বলতে পারে না সদাপ্রভু আমার পালক, কারণ সে মেষ না, সে ষাঁড়। পালক কেউ বোঝা, সে কখনো বলতে পারে না। ইউ হ্যাভ টু বি, আমাকে অবশ্যই মেষে পরিবর্তন হতে হবে। যদি আমি মেষে না পরিবর্তন হই, তাহলে ঈশ্বর তিনি কখনো আমার জীবনে পালক না। তিনি কখনো বলেনি যে তিনি ছাগলের পালক, তিনি মেষের পালক। কারণ মেষ সবসময় পালককে অনুসরণ করে। আমরা আরেকটা জায়গা থেকে একটু পড়ি, রোমিও তার 1:29 পড়ি। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূর্ণ। চিন্তা করে দেখুন কি কি আছে, 4টে পয়েন্ট দেওয়া রয়েছে। সর্বপ্রকার অধার্মিকতা, অধার্মিকতা, দুষ্টতা, দুষ্টতা, লোভ ও হিংসা। লোভ আর হিংসা। 100% মানুষের মধ্যে শয়তান এইগুলো নিয়ে আসে, লোভ নিয়ে আসে আর হিংসা নিয়ে আসে। ইফিসীয় 5 অধ্যায় খুব সম্ভব নয় 25 পদে খুব সুন্দর একটা কথা দেওয়া হয়েছে, যদি খুঁজে পাই একটু দেখে। হ্যাঁ, ইফিসীয় 5:5 কেউ পেয়ে থাকলে একটু বলি। ইফিসীয় 5 অধ্যায় 5 পদ। কেননা তোমরা নিশ্চয়ই জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী, কি লেখা আছে? কি লোভী, কি লোভী। তারপরে সে তো প্রতিমা পূজক। আরে বাপ রে বাপ, ওই লোভ করলে ওইটা ঈশ্বর কৃষ্ণের প্রতিমা পূজা। লোভ করছে বলছে, তা কেন বলুন তো? কারণ যারা যিশুকে পায় তাদের আর কোনো কিছু পাওয়ার অভাব থাকে, বাকি থাকে।
প্রভু আমি তোমাকে পেয়েছি প্রভু, আমার আর কোনো কিছু চাই না। বাইরে বেরিয়ে গিয়ে ডিয়ার লটারি 6 টাকা দিয়ে একটা টিকিট দেবে। কেন বাবা, তুমি কি দিতে পারেন না? নিশ্চয়ই দিতে পারেন, শর্ট টাইমে পাবো ডিয়ার লটারি 6 টাকায় 1 কোটি। না, বাইবেলে গেছে লোভ এটা প্রতিমা পূজা। ঈশ্বর তিনি চাইছেন যে এগুলো আমাদের জীবন থেকে হিংসার লোভ, এটা ঈশ্বরের রাজ্যে নয়। যিশুর মধ্যে কোনো হিংসা নেই, তিনি তার থেকে বড় বড় কাজ করবো আমরা সেটা বলে গেছেন। পিতরের ছায়াতেই মানুষ সুস্থ হয়েছে। যিশুর কাপড় ছুঁয়েছে, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। পৌলের গায়ে রুমাল ঠেকিয়ে নিয়ে বাড়িতে গিয়ে কারোর গায়ে ছুঁয়ে দিলে পড়েছে পারে। হিংসা করেছে তিনি না, আমাদের নেই। ঠিক আছে, ইজ গড। এবং তিনি সবসময় চান যে আমরা তার মতো হই। পারভার্ট জেনারেশন, এই যুগে যে কলুষিত প্রজন্ম, প্রভু তিনি বলছেন তোমরা তাদের থেকে নিজেদেরকে রক্ষা করো। এই কাজটা পবিত্রতা তিনি আমাদেরকে করতে দিয়েছেন, কারণ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কি করে আমরা করবো। অনেক সময় অনেকে বলে একটু প্রার্থনা করে দেবেন, পরীক্ষায় যাচ্ছি, পরীক্ষায় দিয়ে যাচ্ছি। আমি বললাম খুব ভালো, প্রার্থনা করে দেবো। আমি বললাম কি প্রার্থনা করবো? না, যেন সব কিছু লিখতে পারি, যা প্রশ্ন আসবে যেন সব লিখতে পারি। আমি বললাম অসম্ভব, সম্ভব না। কখন? কেন? পড়েছো কি? এত না চাপ, পড়তে পারিনি, অর্ধেকটা সিলেবাস কমপ্লিট করেছি আর অর্ধেকটা করতে পারিনি। প্রার্থনা করুন না যেন প্রভু তিনি আমাকে সব লিখতে সাহায্য করে। আমি বললাম কেউ কাগজে অর্ধেকটা পড়েছে, অর্ধেকটা পড়ে কমপ্লিট করতে পারেনি, বাকি অর্ধেকটা কাগজে লিখে নিয়ে গেছে, দেখে দেখে লিখছে। আর কেউ কাগজে না লিখে নিয়ে প্রভুকে বলে যাচ্ছে প্রভু তুমি বলে দিও আমি লিখবো। আচ্ছা, এটা কি টুকলি না? যদি একটা জগতের মানুষ সে না পড়ে টুকলি করে সেটা অন্যায়, আর একটা খ্রিস্ট বিশ্বাসী সে না পড়ে প্রভুকে বলছে তুমি আমাকে বলে দাও আমি লিখবো। বলুন তো আপনার মতে কি বলে? প্রভু তিনি বলে দেবেন কখনো? ইম্পসিবল। হি হেটস হিম। তিনি কখনো অন্যায় করেন না, নেভার। প্রভু তিনি আমাকে শিখিয়েছেন প্রার্থনা করবে। কি প্রার্থনা করছে চিন্তা করে করো। প্রভু যা কিছু আসবে যেন লিখতে পারে। এটা তো পরেই লিখতে পারবে না তো। আমি অনেকবার এরকম প্রার্থনা করেছি, জানেন তো, তারা এসে বলেছে পারিনি অনেক কিছু। আপনি প্রার্থনা করেছেন, আমি প্রার্থনা করেছি, পারিনি অনেক কিছু। কেন বলেন তো? কারণ প্রভু তিনি বলেননি। যদি আপনি না পড়ে থাকেন তাহলে আপনাকে কি করে বলবে? যা কিছু আপনি পড়েছেন পবিত্র আত্মা আপনাকে স্মরণ করে দিতে পারে, যদি আপনার মেমোরি উইক হয়। যদি আপনি পরিশ্রম করেছেন, ঈশ্বর তিনি দেখেছেন পরিশ্রমের ফল ঈশ্বর তিনি দেন। যদি না করি, ঈশ্বর হি উইল নেভার এনকারেজ আস টু ডু দিস। তিনি আমাদেরকে কখনো টুকলি করতে সাহায্য করবেন না। ইম্পসিবল। পারভার্ট জেনারেশন। আমরা অনেক সময় ঈশ্বরকে ভুল কাজ করার জন্য উৎসাহিত করি, প্রভু তুমি করে দাও, প্রভু না, ইজ গড ইম্পসিবল। কোনই করবেন। আমি যদি আমার মাকে না খাওয়াই, আমি কখনো প্রার্থনা করতে পারি না প্রভু আমি বৃদ্ধ হলে যেন আমার ছেলে না খাওয়াই। হি উইল নট আনসার। ইম্পসিবল। কোনদিন উত্তর দেবে না প্রভু, নেভার এভার। যদি আমি ঈশ্বরের বাক্য পালন করি তাহলে আমি কার কাছে খাবো না খাবো, রাজার হালে থাকবো আমি, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা আমার জীবনের জন্য রয়েছে। কিন্তু কখনো তিনি অন্যায়কে প্রশ্রয় না। লাস্ট একটা পদ একটু বলি। দ্বিতীয় তিমোথী 3:8 পড়তে একটু বলি। আর জাননি ও জাম্বি যেমন মসির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক, কিন্তু ইহারা আর অগ্রসর হইতে পারিবে না। কারণ যেমন উহাদেরও হইয়াছিল, তেমনি ইহাদের মূঢ়তা সকলের কাছে ব্যক্ত হইবে। কি প্রতিরোধ করা, ঈশ্বরের বাক্যকে প্রতিরোধ করা। জানি আর জামরি বলতে কাদের বুঝিয়েছেন? মসির প্রতিরোধ কারা করেছিল? সেই লোকগুলো যারা ফরৌনের অধিকার দেওয়া জাদুকর ছিল। ঈশ্বর তিনি মসিকে বলেছিলেন তুমি গিয়ে প্রমাণ করো, এই লাঠিটা সামনে ফেলে দাও, সেটা কি হবে? সাপ হয়ে যাবে, এটা ছিন্ন। আর যখন মসি সাপটা লাঠিটা ফেলে যখন সাপ বানিয়েছিল, তারপরে আমরা পারি সঙ্গে সঙ্গে ওরা ওদের জোশটাকে ফেলেছিল, ওটা সাপ হয়ে গেল। দে অপোজ দ্য ওয়ার্ড অফ গড। নিজেরা ঠিক প্রমাণ করার জন্য ঈশ্বরের বাক্যকে আটকে দিয়েছে। আমি ঠিক আছে, বাইবেল লেখা আছে এরা নষ্ট বিবেক। খুব ভালো একটা বিষয় দেখুন, বিবেক ঈশ্বর তিনি আমাদেরকে কনসায়েন্স যেটাকে বলা হচ্ছে, ঈশ্বর তিনি আমাদেরকে বিবেক কেন দিয়েছেন বলুন? কারণ ঈশ্বর তিনি আমাদের আত্মায় কথা বলেন, আমাদের মনে কথা বলেন না। আমাদের মনটা বড় ফ্রাজাইল।
খুব তাড়াতাড়ি ভেঙে যায়, খুব ইমোশনাল, খুব তাড়াতাড়ি গড়ে যায়। আজকে যাকে ভালোবাসছি হৃদয় দিয়ে, কালকে তাকে দেখলে পরে হৃদয়টা ভেঙে যাচ্ছে, ধকপক ধকপক করছে, বড় হার্টবিট বেড়ে যাচ্ছে। আজকে না দেখতে পেলে কষ্ট হচ্ছে, কালকে দেখলে পরে কষ্ট হচ্ছে। এটা হচ্ছে আমাদের মনের ব্যাপার। ঈশ্বর তিনি আমাদের মধ্যে বিবেক দিয়েছেন, কারণ ঈশ্বর তিনি আমাদের আত্মায় কথা বলেন। বাইবেলের কাছে যদি আমাদের হৃদয় যদি আমাদেরকে দোষারোপ না করে, তাহলে আমরা ঠিক পথে যাচ্ছি। নষ্ট বিবেক কথাটার অর্থ হচ্ছে তারা কোল্যাপস করে ফেলেছে তাদের বিবেকটাকে, তাদের ভেতরে ঈশ্বরের আত্মা যেখানে কথা বলে সেইটাকে নষ্ট করে ফেলেছে। নাও দে আর নট এবল টু হিয়ার এনিমোর ফ্রম দ্য হোলি স্পিরিট। আর তারা পবিত্র আত্মা থেকে শুনতে পায় না। তারা যা কিছু করে তারা মনে করে এটাই বলে ঈশ্বর তিনি করছেন। আর তারপরে তারা এসে হাপিত্তিস করে, আমি প্রার্থনা করে গেলাম, এত প্রার্থনা করে গেলাম, আর তারপরে গিয়ে এই পরিস্থিতি হলো। যিনি আস্থা লট, তুমি তো প্রার্থনা করে প্রভুকে কমেন্ট করেছো। অনেকবার এরকম হয়েছে, আমি অনেকবার জায়গায় অনেক কিছু করেছি প্রার্থনা করে, করার পর কিছু হয়নি। প্রভু বলেন, প্রভু এত প্রার্থনা করলাম, আপনি জানেন পবিত্রতা ইজ ভেরি জেন্টল গড। তিনি আমাকে উত্তর দিয়েছিলেন, ডিড ইউ ওয়েট ফর মাই আনসার? তুমি প্রার্থনা করে তুমি চলে গেছো, তুমি কি অপেক্ষা করেছিলে আমার উত্তরটা শোনার জন্য? তুমি তো আপনি সুযোগই দাওনি বলার জন্য। সবকিছু তাড়াতাড়ি করে হয়, প্রার্থনা তাড়াতাড়ি করে হয় না। there is no shortcut। আসুন বাইবেলকে চাই সঙ্গে উত্তর করতে, give him chance to speak। অনেক বিষয়ে আমরা প্রার্থনা করি, অনেক বিষয়ে তিনি উত্তর দেন, অনেক বিষয়ে তিনি যখন উত্তর দেন না, তিনি বলে দেন কেন তিনি দেবেন না, কেন তিনি দেবেন না। যখন আপনার যাকব আর যোহন তাদের মাকে নিয়ে এসেছিল, প্রভুকে বলো না যে আমরা একজন ডান দিকে থাকি একজন বাদিকে থাকি। প্রভু তিনি বলেছিলেন না। তারা খুব দুঃখার্থ ছিল। কেন তিনি বলেছিলেন? কারণ পিতা যাদেরকে ঠিক করেছেন তাকে ছাড়া আর কাউকে আমি বসতে দিতে পারি না, আমার ডান দিকে বাদিকে থাকতে দেওয়ার অধিকার আমি দিতে পারি না। অ্যালাউ হিম টু স্পিক। পারভার্ট হচ্ছে তারা যারা যাদের বিবেককে নষ্ট করে দিয়েছে। গড ইজ নট এবল টু স্পিক এনিমোর। যে হৃদয় ঈশ্বর তিনি আর কথা বলতে পারে না। ঈশ্বর বলছেন তিনি সেখান থেকে তোমরা সরে যাও, সেখান থেকে তোমরা সরে যাও। প্রার্থনা করেছেন ঈশ্বর তিনি আমাদেরকে আত্মা চেনার শক্তি দেন। আবার বলি, যদি আপনি কোনো ব্যক্তির সাথে মিলিত হওয়ার পর আপনি দেখছেন আপনি আধ্যাত্মিকভাবে বৃদ্ধি পেয়েছেন, প্রভুতে বৃদ্ধি পেয়েছেন, জানবেন ডেফিনেটলি সেই ব্যক্তিকে ঈশ্বর তিনি পাঠিয়েছেন, পবিত্রতা তিনি আপনাকে পাঠিয়েছেন। আর যদি আপনি কারোর সাথে কথা বলার পরে যদি আপনি দেখেন আপনার স্পিরিটে হেভিনেস আসছে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আপনার জীবনে হতাশা আসছে, প্রভুর থেকে আপনার বৃদ্ধি কমে যাচ্ছে, বি অ্যাপার্ট ফ্রম দ্যাট পারসন। শয়তান তাকে পাঠিয়েছে আপনার জীবনে যেন আপনি প্রভু থেকে সরে আসেন। মনে রাখবেন, প্রভুতে বৃদ্ধি পাওয়া আর না পাওয়া সম্পূর্ণ ঈশ্বর তিনি আমাদের হাতে ছেড়ে দিচ্ছেন। আমরা জানি কি করতে হবে। যারা ব্যাপটিজম দিচ্ছিল তাদেরকে একটা আদেশ দেওয়া হয়েছিল, কি আদেশ? এই কালের পারভার্ট জেনারেশন থেকে, কুটিল লোক থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, আপনাদিগকে রক্ষা করো। রক্ষা করতে হবে আমাদেরকে। স্বর্গে নিয়ে যাওয়ার দায়িত্ব ঈশ্বরের, কিন্তু রক্ষা করার দায়িত্ব ঈশ্বর না। কারণ তিনি আমাদেরকে যদি রক্ষা সবসময় করেন তাহলে আমরা রোবট হয়ে গেলাম, আমরা তার সন্তান না। তিনি আপনাকে তার ক্ষমতা দিয়েছেন, পবিত্রতা দিয়েছেন। যদি প্রভু যিশু তিনি এই পৃথিবীতে পবিত্রতায় পূর্ণ হয়েছিল, একটাও পাপ না করেন, যদি তিনি চোখ দিয়ে অন্যায় না করেন, হাত দিয়ে অন্যায় না করেন, মন দিয়ে পাপ না করেন, তাহলে তার একই আত্মা আমাদের মধ্যে রয়েছে। আমরাও প্রতিদিন বিজয়ের পথে চলতে পারবো। হালেলুয়া। চোখ দিয়ে পাপ করবো না, হাত দিয়ে পাপ করবো না, মন দিয়ে পাপ করবো না, ব্যবহার দিয়ে পাপ করবো না, অর্থ দিয়ে পাপ করবো না। সেই একই আত্মা তো তার মধ্যে ছিল। তিনি তার আত্মা আমাদের মধ্যে দিয়েছেন, কারোর আত্মা দেননি, তার আত্মা দিয়েছেন যেন আমরা তার মনোনীত পথে চলি। হালেলুয়া। কত বড় অনুগ্রহ ঈশ্বর তিনি আমাদের দিয়েছেন। এনজয় ক্রিশ্চিয়ান লাইফ এভরি ডে, দ্য ফেলোশিপ উইথ দ্য হোলি স্পিরিট। আমরা যখন বেনেডিকশন দিই, বেনেডিকশনে কি বলা হয় বলুন তো? আর এখন থেকে ঈশ্বর আবার প্রেম, প্রভু যীশু খ্রিস্টের জানা প্রেরণা, প্রেম, ভালোবাসা, পবিত্রতা, শান্তি, পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্রতার সহভাগিতা। এনজয় এভরি ডে দ্য ফেলোশিপ অফ দ্য হোলি স্পিরিট। তিনি আমাদেরকে তৈরি করবেন। আর কি কি করতে হবে তবে তিনি আমাদেরকে চাইবেন। চিরকাল তো আমরা পকায়ের মতো ছোট না, যে মা বাবা হাত ধরে টেনে রাস্তা পার করছে। 45 বছর বয়স হয়ে গেছে, তখন যদি বাবা পেছন থেকে হাত ধরে টেনে বলে দাঁড়া আমি যাই, তুই রাস্তা পেরোবি, তাহলে সেই জীবনে কোনদিন খাট থেকেই নামতে পারবে না, কোন খাট থেকেই নামতে পারবে না। কবে আর বড় হবি বাবা, কবে আর বড় হবি? এই যাস না, বাইরে গাড়ি আছে না। আমরা তো বড় হয়েছি, এখনো পর্যন্ত আমাদের বাবা মারা আমাদেরকে বলে না। প্রশ্ন তাদেরকে বলেছে কখনো? আমাদেরকে বলে এই দাঁড়া গাড়ি আসছে না, বলে না। কারণ অলরেডি গ্রিম আপ, আমরা বড় হয়েছি। Allow him to see that you are growing. প্রভুকে একটু আনন্দিত হতে দিন,
আসলে আমরা চেষ্টা করি যেন প্রভু তুমি খুশি হন আমাদের দিকে তাকিয়ে, যে আমার সন্তানরা বড় হয়ে উঠেছে, দে আর এবল টু রেজিস্ট ডেভিল, শয়তানকে প্রতিরোধ করতে শিখেছে, বিজয় পথে এগিয়ে চলতে শিখেছে। আমিন। আসলে চোখ বন্ধ করে প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের আব্বা, তোমাকে ধন্যবাদ। প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো। আমরা চাই না প্রভু এই পৃথিবীতে কোনো কুটিল মানুষ সে নরকে যাক, সে হারিয়ে যায়। প্রভু তুমি তার জীবনকে পরিবর্তন করো, যেন সে প্রভু অনুতাপ করে তোমার কাছে ফিরে আসে। আর তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি তুমি আমাদেরকেও রক্ষা করো, যেন আমরা এই জগতে, এই পারভার্স জেনারেশন থেকে, কুটিল প্রজন্ম থেকে যেন আমরা বাঁচি। তোমার ইচ্ছা আমাদের জীবনে সিদ্ধ হোক। আমাদের মন পরিবর্তন করতে সাহায্য করো। প্রতিটা দিন প্রভু আমাদের মন পরিবর্তন করার প্রয়োজন রয়েছে, যেন আমরা তোমার ইচ্ছে জানতে পারি। আমাদের জীবনের সভাপতি হও, তোমার আত্মায় পূর্ণ করে তোমার ভালোবাসা আমাদের জীবনে দাও। সঙ্গে থাকো গৌরবিত সমস্ত মহিমা, প্রশংসা, স্তুতি, বন্দনা তোমায় দিই। আব্বা আমরা তোমাকে ভালোবাসি। যিশু বাবা, পবিত্রতা আমাদের জীবনের সমস্ত ভার তুমি নাও। তুমি আমাদেরকে পরিচালনা দাও, সমস্ত অধিকার দিই। আর যা কিছু তোমাকে দুঃখ দেয় সেগুলোকে প্রভু ঘৃণা করতে, যা কিছু তুমি ভালোবাসো সেইগুলোকে জীবন দিয়ে করতে, এবং তোমার ইচ্ছাকে পূর্ণ করতে আমাদের সাহায্য করো। যিশু নামে প্রার্থনা আছে।